আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সর্বমোট 3টা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশনের জন্য ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল শাখার পুরুষ শুধু প্রার্থী আবেদন করতে পারবে। সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। শিক্ষা শাখায় পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। এখানে বাংলাদেশের 64টা জেলার সবাই আবেদন করতে পারবে। আবেদন সম্বন্ধে বিস্তারিত আমি বর্ণনা করতেছি। তো চলুন বন্ধুরা শুরু করি আসলে আবেদনটা কি বলছে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, বয়স 1 জানুয়ারি 2022 তারিখ, অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএস 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 3/4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এটা ক্লিয়ার করে, এটা হচ্ছে যে আপনাকে নেভাল আর্কিটেকচার বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি থাকতে হবে এবং আপনার বিএসসিতে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে 3.00 আউট অফ 4। আর এসএসসি ও এসএসসিতে আপনার সিজিপিএ থাকতে হবে 4.50 আউট অফ 5। আচ্ছা, নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী বা এসআই কমিশন প্রদান করা হবে। সাপ্লাই শাখা পুরুষ বা মহিলা, বয়স 01 জুলাই 2022 তারিখে, অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সিজিপিএ 4.50 সহ স্নাতক বা সম্মান পরীক্ষায় সিজিপিএ 3.00 আউট অফ 4 মানে 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে একটি সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী নিয়োগে প্রদান করা হবে। এভাবে বলে রাখি বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে নিয়মিত চাকরির আপডেটগুলো দিয়ে থাকি এবং প্রতি সপ্তাহে চাকরি খবর পত্রিকা আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, যদি আপনারা চাকরি বিষয়ে যে কোনো তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তৃতীয় যে নিয়োগটা সেটা হচ্ছে শিক্ষা শাখা পুরুষ ও মহিলা, 1 জুলাই 2022 তারিখ, অনূর্ধ্ব 30 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক বা সমানসহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4.00 এবং স্নাতক বা সমান এবং মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.004 স্কেলে প্রাপ্ত হতে হবে। কোন কোন বিষয়ে স্নাতক থাকতে হবে? বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান। বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত দুজনেই আবেদন করতে পারবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং ইনস্টেক্ট সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুসারে চাকরি বর্ধিত ও স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। এবার আসি শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ওজন হবে 50 কেজি, মহিলাদের ওজন হবে 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হবে 30 ইঞ্চি আর প্রসারিত করা হবে 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হবে 28 ইঞ্চি বুকের মাপ, আর বুকের মাপ বর্ধিত করলে হবে 30 ইঞ্চি। এবার আসে জাতীয়তা হবে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবে। আর পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশের নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। অযোগ্যতা বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী অথবা যে কোনো সামরিক চাকরি হতে বরখাস্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি ঠিকমতো না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। মনোনয়ন প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার
প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 15 থেকে 18 নভেম্বর 2021 তারিখ বিএন কলেজ ঢাকা মিরপুর 14 অনুষ্ঠিত হবে। এখানে তারিখ দিয়ে দিয়েছে পরীক্ষা কবে হবে। 15 থেকে 18 নভেম্বর আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ বিবেচিত প্রার্থীগণের 19 নভেম্বর 2021 তারিখ পরিবর্তনযোগ্য, এটা কম বেশি হতে পারে। বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত ইংরেজি, সাধারণ জ্ঞান ও অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা বিএন কলেজ ঢাকা মিরপুর 14 অনুষ্ঠিত হবে। আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন, নৌবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে। বেতন ও ভাতাদি কীরকম হবে? সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করা হবে। অন্যান্য কী পাবেন? কেরিয়ার, বৈচিত্র্যময় রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারে রয়েছে সাগর, এয়ার, ল্যান্ড, 3 জায়গায় কাজ করার সুবর্ণ সুযোগ। উচ্চতম প্রশিক্ষণ সুবিধা রয়েছে। জাতিসংঘ মিশনে যাওয়ার সুবিধা রয়েছে। বাংলাদেশের দূতাবাসে সামরিক উপদেষ্টা বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগের প্রদানের সুযোগ সুবিধা রয়েছে। সন্তানদের অধ্যয়নের জন্য তাদের নিজস্ব স্কুল আছে, মিলিটারি ইনস্টিটিউট আছে, সেখানে সন্তানরা সুযোগ পাবে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্ত হবেন। ডিওএইচএসএ প্লট, নির্ধারিত শর্ত সাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএইচএসএ প্লট প্রাপ্তির সুবিধা আছে। চিকিৎসা, সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসার সুবিধা ও দুরারোগ্য ব্যাধি উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এবার আসুন আবেদনটা করবেন কিভাবে। আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.mail.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইনে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, এমএক্স ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফরোধযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আপনার যে অনলাইন চার্জ যেটা কাটবে সেটা ছাড়া শুধুমাত্র 700 টাকা ওটা সহ যোগ করে 700 টাকার সাথে ওটা যোগ করে আপনাকে আবেদন ফিটা পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার এবং ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হন তবে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত রোল এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আবেদনপত্র জমা প্রদান ফ্রম কমিশন 2A এর সাথে নিম্নবর্ণিত সনদসমূহ সংযুক্ত করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। সম্প্রতি হলো পাসপোর্ট সাইজের ছবি, একটি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি, স্ব ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। এই হচ্ছে বন্ধুরা নৌবাহিনীতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে আপনার কমেন্টে বলতে পারেন অথবা এদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।